চলে এলাম আবার বন্ধুরা। আজ কিন্তু সুপ্রভাত জানাবো না, আজ জানাবো যে শুভ অপরাহ্ন। আজ নীল ষষ্ঠী, তাই অনেক বেলাতেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে উপোস ছিলাম, টুকটাক ঘরের কাজকর্ম ছেড়ে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানে। আজকের দিনে গঙ্গা স্নান করতে হয়, এটাই জেনে এসেছি ছোটো থেকে। প্রত্যেক বছর যে গঙ্গা স্নান করি তার কিন্তু কোনো মানে নেই, সবসময় যে সময় হয় তাও কিন্তু হয় না। আজ ইচ্ছে হলো যে এবছর একটু গঙ্গা স্নান করে আসি, তাই জন্যই করে এলাম। তো তোমরা চলো আমার সঙ্গে দেখতে থাকবে যে কী করি আর কি না করি। রাস্তায় প্রচণ্ড ভিড়। রাস্তায় বেরোনোর পর ভাবলাম হয়তো অনেকটা দুপুরবেলা বেরিয়েছি, 1-1:30টার পর হয়তো ভিড়টা কম হবে, কিন্তু না, প্রচণ্ড ভিড়। দেখো, প্রথমে চলে গেলাম চন্দননগর কাছারি ঘাটে। ভাবলাম এখানে বাবার মা এবং বাবা এবং মা দুজনেরই মন্দির রয়েছে। ভাবলাম এখানেই স্নান করে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফিরবো, কিন্তু না, এটা সম্ভব হয়নি। সারা সপ্তাহ জুড়ে কিন্তু আমি এইখানে যাই, এই মন্দিরের সামনে বাবাকে মাকে নমস্কার করে আসি। মানে সারা মাস জুড়েই যাই আমি, মেয়েকে নিয়ে যাতায়াত আমার লেগেই থাকে, কিন্তু আজকের দিনটায় আমার আর সেটা হলো না। দেখো, এই দেখো কোথা থেকে ভিড় শুরু হয়েছে, এত অস্বাভাবিক লেভেলের ভিড় যে ভাবা যায় না। আর ঘাটে তো কোনো জায়গাই পাবে না তুমি, গঙ্গার ঘাটে যে তুমি নেমে স্নান করবে। তেমনি বাবার মন্দিরে অস্বাভাবিক ভিড়, প্রচুর লাইন, সকলে দাঁড়িয়ে রয়েছে অনেক সকাল থেকে। তাই আমরা আর কী করবো, অগত্যা শুধুমাত্র জানলা দিয়ে বাবাকে দর্শন করে আর গঙ্গায় এত ভিড় দেখে আমরা চলে গেলাম পরবর্তী একটা ঘাটে। দেখো, সেখানে একটুখানি কম ভিড় ছিল, এটা একটু নিরিবিলি ঘাট। চন্দননগরে কিন্তু প্রচুর ঘাট রয়েছে, তো এখানে গিয়ে দেখলাম একেবারেই ভিড় নেই, কয়েকজন মাত্র স্নান করছে, আর এরা এখানকারই লোকাল, প্রায় দিনই স্নান করে। তো এই সমস্যা ছিল একটাই, যে জলটা অনেকটা নিচে চলে গেছিলো, জোয়ারের জল ছিল না, ভাটার জল ছিল, তাহলে আমাদের স্নান করতে একটু অসুবিধা হয়েছে। তারপর এখানকার মানুষজন বললো যে একটু ওয়েট করে যান, একটু পরে বান আসবে, তারপরে জোয়ার আসবে, তারপরে স্নান করতে পারবেন। কিন্তু তবুও সিঁড়ি অব্দি জল আসেনি, প্রচুর পরিমাণে কাদায় আমাদের স্নান করতে হলো। এরকম ওইদিকে বান চলে এসে এবার বাড়ি চলে এলাম। স্নান টান করে বাড়িতে এসে একদম নতুন একটা নাইটি করে তৈরি হয়ে নিলাম। এবার চলে যাব বাবার মাথায় জল ঢালতে। তো অলরেডি এক জায়গায় বাবার মাথায় জল, দেখো আমাদের বাড়িতেই শিব প্রতিষ্ঠা করা আছে অনেক বছর ধরে, কিন্তু যেহেতু আমাদের এখন উপরে 2তলা 3তলা হয়েছে বলে ঠাকুর ঘরটা আলাদা করে করা হয়নি, মায়ের ঘরেই ঠাকুর পাতা রয়েছে। তো আমি আমার আমার শাশুড়ি বিয়ের পর থেকে দেখেছি আমার শাশুড়ি এখানেই জল ঢালে, আর আমার শাশুড়ি বলে যে এখানেই তোমরা জল ঢালবে, অনেক বছরের পুরনো, তাই আমরা এখানেই জল ঢালি। তো সকলে মিলে জল ঢেলে নিলাম বাবার মাথায়, আর মঙ্গল কামনা করলাম নিজেদের সন্তানদের জন্যই, যাতে ওরা ভালো থাকে, সুখী থাকে। ওদের মঙ্গল কামনায় মোম জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, আমাদের বাড়িতে নিয়ম আছে মোম জ্বালাতে হয়। এসব করে ঠোরে তারপরে আমরা 3জনে মিলে উপোস ভাঙবো, আমরা একটু সাবু মাখা খাবো, এইসব করে নিলাম। তারপরে দেখো তোমাদের বাড়িতে একটা জিনিস দেখাই। দেখো, যেই ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে পাখি ডিম পেড়ে গেছে বাসা বেঁধে, সেই পাখির বাসার ডিম কিন্তু অলরেডি বাচ্চা বেরিয়ে গেছে। দেখো, তো পাখিগুলো কিন্তু ওর আশেপাশেই থাকে। এই দেখো পাখিটা কোথায় বসে আছে, দেখো ঠিক গাছের উপরে বসে আছে, এই দেখো পাহারা দিচ্ছে ওর বাচ্চাদের, ঠিক গাছের উপর বসে পাহারা দিচ্ছে। আর এই যে নিচে ওর বাসা, আর এই যে বাসার মধ্যে ওর বেবি। যেহেতু আমরা বাড়ির লোক, আমাদের কিছু বলছে না। আগের দিন চিৎকার করছিল, বাট আজকে আর কিছু বলছে না। দেখো, দুটো পাখি কিন্তু ওদের পাহারা দেয়, একটা বাবা একটা মা। ওরা দুজনে মিলে, এই যে নিচে বাচ্চা, এ দেখো এখানে বাচ্চা, আর ওই যে ওপরে ওরা বসে রয়েছে। কখনো কখনো বাচ্চার পাশেও বসে থাকে। কি সুন্দর লাগে না, ভালোবাসাটা দেখেও ভালো লাগে। দেখো দুজনে বসে আছে। এরপর দেখো চলে এলাম একদম পরের দিন, চড়কের দিন, বিকেলবেলা চড়ক দেখতে বেরিয়ে গেছি। মেয়ের বায়না, আমার বাড়ির সামনে থেকেই চড়কের ভিড়। সার্কাস মাঠ জ্যোতির্মোড়ে আমাদের এখানে চড়ক বসে, অনেক বছর ধরে বসে আসছে, শুনে এসেছি শাশুড়ির মুখে যে এটা অনেক বছরের পুরনো। এখানেই চড়কের গাছ একটা পুকুরে ফেলা থাকে, তারপরে চড়কের দিন সেই চড়ক আবার নতুন করে চড়কের প্রতিষ্ঠা করা হয়, সকলে মিলে ঢাকঢোল বাজিয়ে। তো ভীষণ এক্সাইটেড একটা ব্যাপার। তো সেইভাবে বিয়ের পর যে খুব একটা গেছি তা না, তখন আমাদের ছেলেটা ছোট ছিল, তখন ছেলেটার সাথে যেতাম, তখন 3টের সময় চড়ক করতো, কোনো সময়ই সেভাবে দেখা হতো না, মারাত্মক ভিড় হতো। তার মেয়ে বড় হওয়ার পরে আবার মেয়ের জন্য একটু যাই। তো এবছর খুব সুন্দর চড়ক ঘোরা দেখেছি। দেখো প্রচণ্ড ভিড়, ভিড় ঠেলে আর কি গেছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি।
তো আজকের ব্লগটা এই চড়ক দেখেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো নীল ষষ্ঠীর ব্লগ এবং চড়কের ব্লগ অবশ্যই কিন্তু তোমরা জানিও এবং সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সকলের নতুন বছর ভালো কাটুক। পয়লা বৈশাখ ব্লগ নিয়ে আবার আসবো। সকলে ততক্ষণই সুস্থ থেকো, ভালো থেকো আর অনেক আনন্দ করো। তো চলো দেখো চড়কটা কেমন করে সুন্দর করে ঘোরে, আর সেই চড়ক ঘোরা তোমাদেরকে দেখাই। আমি তো এক্সাইটেড হয়ে অনেকটা দূরে চলে গেছিলাম, কিন্তু আমার মেমো আর মেমোর বাবা একটু দূরে দাঁড়িয়েছিল। এই দেখো কি সুন্দর চড়ক ঘুরছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো চড়কটা কি সুন্দর ঘুরছে, দেখো তখন 7টা বাজে, 7টার সময় আবার চড়ক ঘুরেছে। ও সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি এত সুন্দর করে এর আগে কখনো এত সামনে থেকে চড়ক ঘোরা দেখিনি, জানো তো বন্ধুরা। তোমাদেরকেও দেখালাম, আমি নিজেও দেখে খুব খুশি হলাম। দেখো কত মানুষের ভিড়, শুধু মানুষের মাথা আর মাথা। আর একটা দোকানপাটও এখন বসেনি, আর প্রচুর পরিমাণে টোটো আর গাড়ির ভিড়, আর সঙ্গে মানুষের ভিড়। এছাড়াও আমাদের গঞ্জের বাজারেও কিন্তু অনেক বড় চড়ক হয়, কিন্তু সেখানে আমার যাওয়া হয়ে ওঠে না। তো ইচ্ছে আছে পরের বছর গঞ্জের বাজারেও যেটা হয় সেটা যাবো, লক্ষ্মীগঞ্জের বাজারে। মেয়েও বড় হয়ে যাবে, এর সুবিধা হবে নিয়ে যেতে। আর এইটা তো একদম ঘরের কাছে, ফলে মেয়েকে কোলে করে নিয়ে সুবিধা হয়। কিন্তু অতটা কোলে করে নিয়ে ঘোরা সম্ভব হয় না, এখন বড় হচ্ছে আস্তে আস্তে, আর ভীষণ গরমও পড়েছে। তো চলো এই চড়ক দেখেই তোমাদের সাথে আজকে বিদায় নিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।